আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাচ্ছি কেআইকে একাডেমির আজকের এই সলিউশন ভিডিওতে। আমার হাতে আমাদের কাছে যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনাদের কুমিল্লা বোর্ডের আজকে অনুষ্ঠিত হওয়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নটি। তো আমরা এখন এটার সমাধান ভিডিওটা দিব। তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী বিষয়গুলোর ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের খাতার পেজে, যেখানে আমাদের সলিউশনগুলো রয়েছে। তো এটা হচ্ছে আমাদের ১ নংয়ের গ। তো আপনাদের যাদের আসলে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি জুমিং করে দিচ্ছি। তো প্রথমত আমরা মানগুলো নিয়ে দিলাম, ভেক্টরগুলোর এ, বি এবং সি এর। তো তারপরে আচ্ছা, আমি আরেকটু জুমিং করে দিচ্ছি। তো মানগুলোকে এভাবে বসিয়ে আমরা কি মানটা পাই সেটা হলো 10i 2j এবং 10k। তারপরে ফাইনালি আচ্ছা, আমরা শুধুমাত্র উত্তরগুলো বলে দিই, তাহলে হচ্ছে আমাদের সময়টা সেভ হবে। আচ্ছা, প্রথমের গয়ের উত্তর হচ্ছে 10i প্লাস 2j প্লাস 10k বাই হচ্ছে √204। তো এটা যাদের হয়েছে তাদের উত্তরটা সঠিক। এটা হলো ১-এর গ। তো আপনারা কমেন্টে আমাদেরকে জানান কার কার উত্তরটা হয়েছে, আর কে কোন কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী অংশে। এটা হলো ২-এর গ। তো ২-এর গ এর ব্যাগ নির্ণয় করব শুধুমাত্র। তো বি সমান সমান দিয়ে আমরা মানগুলো ডিটেলস ধরে নাই। তো উত্তরটা হবে, আপনারা একটু দেখে নেন। দুঃখিত, একটু কারিগরি সমস্যার জন্য বিরতি নিতে হয়েছিল। যাই হোক, আমরা চলে আসলাম ২-এর গহতে। সংঘর্ষের পূর্বে গতিশক্তি নিয়ে E1 = হাফ 500 গুণ 30 স্কোয়ার প্লাস হাফ 200 ইন্টু 0 স্কোয়ার। তো এটার মান আসে 22,000, আচ্ছা 2,25,000 জুল। তো সংঘর্ষের পরে গতিশক্তিটা E2 দিয়ে আমরা বের করলে আবার আসে কত, 1,61,516.7 সামথিং জুল। তো এখানে যেহেতু E1 এবং E2 সমান না, তাই সংঘর্ষ স্থিতিস্থাপক নয়। তাহলে ২-এর গহ যেটা আপনাদের, তো এটা হলো সংঘর্ষটাকে স্থিতিস্থাপক হবে না। তো কার কার এটা সঠিক হয়েছে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানান। আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী সলিউশনে। তো এটা হলো ৩ নং। ৩ নংয়ে পি বিন্দুতে বিভব শক্তিটা কত হবে। তো আমরা জানি বিভব শক্তির সূত্রটা। তো আমরা জাস্ট সূত্র না লিখে কুইকলি করার জন্য ইপি সমান সমান 5 × 50 × 9.8। তো এটা ক্যালকুলেশন করলে খুবই একটা সহজ, 2450 জুল। তো তারপর হচ্ছে ৩ নংয়ের গহ, কিউ বিন্দুতে বস্তুটির ব্যাগ কত। হ্যাঁ, তো আমরা বি স্কোয়ারের সূত্রটা ব্যবহার করে তৈরি করব। বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। আর এখানে ইউর এর মানটা হলো 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তরটা, সেটা হলো 588 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কিউ বিন্দুতে মোট শক্তিটা, হ্যাঁ, তাহলে মোট শক্তিটা হবে ইকিউ = ইকে প্লাস ইপি। তাহলে ইকুয়েশন করে আমরা পাই 2450 জুল। এবার আমাদেরকে বের করতে হবে আর বিন্দুর ক্ষেত্রে। তাহলে ER = ইকে সমান ইপি। তো এদিক থেকে আবার ইকুয়েশন করে আমরা পাইলাম 2450 জুল। ঠিক আছে, তো যারাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ছবিটার রেজুলেশনটা একটু কম, তো আমি মেনলি ইংরেজির সলিউশন করি। তো আমাদের ফিজিক্স টিচার যিনি আমাদের এই চ্যানেলে, ক্যাম বাইজিদ ভাইয়া, আসলে প্রশ্নগুলো পাঠিয়েছে। তো হয়তো মোবাইলের কোনো কারিগরি সমস্যার জন্য। তো আমরা ফাইনাল যে ইকুয়েশনটা পাচ্ছি,
সেটা কি দাঁড়াচ্ছে, ই কিউ সমান সমান ইয়ার, তাই কিউ ও আর বিন্দুতে মোট গতি শক্তির অনুপাত হবে 1-এর বেশি হবে না। পরবর্তীতে নৌকার যে অঙ্কটা আসছে তোমাদের, তো এই অঙ্কটার গয়ের সলিউশনটা একটু দেখে নাও। তো গয়ের সলিউশন থেকে আমরা পাচ্ছি হচ্ছে আর এর মান যেটা 6.94 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে গয়ের সমাধান। এবার আমরা যাচ্ছি গহতে। নদী পার হতে নৌকার সময় লাগবে কতটুকু? হ্যাঁ, তো আমরা সময়টা বের করতে হলে টি ইকুয়াল টু 1000/6 sin 70 ডিগ্রি। তো এখান থেকে আমরা সময়টা পাইলাম 177.36 সেকেন্ড। নৌকা সরাসরি অপর পারের বিন্দু হতে আনুভূমিক উপাংশ ও স্রোতের জন্য দূরে সরে যাবে। তাহলে এস ইকুয়াল টু ভিটি। তাহলে এটা আমরা এস এর মানটা বের করে নিই, কতটুকু দূরে সরে যাবে। তো সেটা হলো 718.6841 মিটার, এত দূরে সরে যাবে। তাহলে আচ্ছা, তো এখন আমরা দেখেন একই সময়ে অতিক্রম করবে বাসের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে বাসটা একই সময়ে কতটুকু অতিক্রম করবে? তাহলে 4 ইন্টু 177.36 অর্থাৎ 709.44 মিটার। তো যেহেতু নৌকার অপর পারে হ্যাঁ যাইতে হলে গিয়ে এটা 718 এত দূরত্বে পৌঁছাবে এবং 177 এত সেকেন্ড সময়ে, আর বাস এই একই সময়ে পৌঁছাবে হচ্ছে 709.44 মিটার দূরত্বে তাই নৌকাটি কি বাসটাকে ধরতে পারবে। এটা হলো উত্তরটা, ঠিক আছে। মেন কথা হলো নৌকাটা বাসটাকে ধরতে পারবে। আচ্ছা, আরও একটা সলিউশন হলো, সেটা 4 নং-এর গ। আমাদের এক শিক্ষার্থী এটা আমাদেরকে সেন্ড করেছিল, তো এই উত্তরটাও ভ্যালিড। তো আপনারা এটাকেও কাউন্ট করতে পারেন গয়ের ক্ষেত্রে। আর বাকি সলিউশন কাজ আমরা শর্টস আকারে ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে দিয়ে দেবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো আপনারা সেকেন্ড পেপারের প্রস্তুতি নিতে থাকুন, আর সেকেন্ড পেপার সলিউশন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।